পাওয়া গেছে। ওকে, সো আমরা ফার্স্ট যে ম্যাথটা দেখবো সেটা হচ্ছে এক্সাম্পল ওয়ান। দেখো সবাই, সো এক্সাম্পল ওয়ানে আমাদেরকে বলছে যে এখানে অ্যাকচুয়ালি কোশ্চেনটা এরকম যে একটা ফোকাসের কোঅর্ডিনেট দেওয়া আছে উইচ ইজ 1,1, অ্যান্ড একটা লাইনের ইকুয়েশন দেওয়া আছে 3x প্লাস 4y ইকুয়ালস 1, 3x প্লাস 4y ইকুয়ালস 1। আর আচ্ছা, অনেকে এখন আসতে পারেনি, আমি একটু ইনভাইট করে দিই দাও। আচ্ছা, সো আমাদের এখানে তোমার ফার্স্ট ম্যাথে এরকম একটা ফোকাসের কোঅর্ডিনেট দিয়ে দিছে, আর হচ্ছে একটা লাইনের ইকুয়েশন দিয়ে দিছে এল ইকুয়ালস 3x প্লাস 4y ইকুয়ালস 1। এখন এখানে কয়েকটা কোশ্চেনের অ্যান্সার দিতে হবে। সো আমরা ফার্স্ট কোশ্চেনটা দেখি। দেখো, আচ্ছা ফার্স্ট কোশ্চেন। আচ্ছা, এখানে আরও একটা তোমার ইকুয়েশন দিয়ে দিছে এফ অফ এক্স ওয়াই which is 5x square plus 30x plus 2y plus 59। সো এই প্যারাবোলা রিলেটেড সব ম্যাথগুলোই অ্যাকচুয়ালি সেম টাইপেরই, বাট আমরা মানে একই টাইপের। সো আমরা যদি একটা ম্যাথ ভালোভাবে শিখি সবগুলো নিজেরাই করতে পারবো। এখন এ নাম্বার কোশ্চেনে বলছে ফাইন্ড দ্য ইকুয়েশন অফ অ্যাক্সিস অফ প্যারাবোলা হুজ ফোকাস ইজ দ্য পয়েন্ট এস অ্যান্ড ইকুয়েশন অফ ডিরেক্ট্রিক্স ইজ এল। দ্যাট মিনস আমাকে বলছে যে এমন একটা প্যারাবোলা নিব যেটার ফোকাস হচ্ছে এস অ্যান্ড যা ডিরেক্ট্রিক্স হচ্ছে এল, এই ইকুয়েশনটা, অ্যান্ড এই প্যারাবোলার অ্যাক্সিসের ইকুয়েশন বের করতে বলছে। অ্যাক্সিস ইকুয়েশন বের করতে বলছে, আচ্ছা এই প্যারাবোলার অ্যাক্সিসের ইকুয়েশন। সো এটা কীভাবে করতে পারি? সো দেখো আমরা অ্যাপ্রোচটা কীভাবে নেই। আমরা সিম্পলি তোমার এই প্যারাবোলাতে দেখো মানে আমরা অ্যাজিউম করে নেব আমার প্যারাবোলাটা কীরকম। আমরা ধরে নিলাম এইটা হচ্ছে আমাদের প্যারাবোলা। অলওয়েজ এরকম একটা শর্ট পিকচার এঁকে নিবা, তাহলে তোমার জন্য বুঝতে সুবিধা হবে যে কোনটা বের করতে হবে। এখন দেখো এখানে আমাদেরকে বলছে অ্যাক্সিস ইকুয়েশন বের করতে। এই লাইনটার ইকুয়েশন লাগবে। আমাকে এস বলে দেওয়া হয়েছে, এস হচ্ছে 1,1, অ্যান্ড এই লাইনটার ইকুয়েশন দিয়ে দেওয়া আছে এল। সো এখন দেখো তো আমাদের অ্যাক্সিস কে এখানে? অ্যাক্সিস হচ্ছে, দেখো অ্যাক্সিস হচ্ছে এই লাইনটা। সো এটাকে আমি এভাবে বলতে পারি যে অ্যাক্সিস হচ্ছে এই ডিরেক্ট্রিক্স লাইনের উপর পারপেন্ডিকুলার অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম এস পয়েন্ট দিয়ে পাস করে এরকম লাইন। সো এটা স্ট্রেট লাইনের একটা প্রবলেম হয়ে গেল যে এটা 3x প্লাস 4y ইকুয়ালস 1। সো 3x প্লাস 4y ইকুয়ালস 1 লাইনের উপর পারপেন্ডিকুলার, লাইনের ইকুয়েশন হচ্ছে 4x মাইনাস 3y, অ্যান্ড এটা যদি 1,1 দিয়ে পাস করে এটা হবে 4 ইন্টু 1 মাইনাস 3 ইন্টু 1। আমরা স্ট্রেট লাইনে এরকম শিখে আসছি। সো 4x মাইনাস 3y ইকুয়ালস 1, এইটা হচ্ছে আমাদের অ্যাক্সিস ইকুয়েশন। সো এটাই অ্যান্সার। ওকে, সো এটা জাস্ট একটা স্ট্রেট লাইনের কোশ্চেন ছিল, এটা কনেক্ট রিলেটেড না। আচ্ছা, এরপর আমরা দেখো বি নাম্বার কোশ্চেনে যাই। বি হচ্ছে ফাইন্ড দ্য ফুট অফ ডিরেক্ট্রিক্স অফ দ্য প্যারাবোলা এফ অফ এক্স কমা ওয়াই ইকুয়াল 0। সো আমাদেরকে বলছে যে এফ অফ এক্স কমা ওয়াই ইকুয়াল 0, দিস ইজ আ প্যারাবোলা। সো আমাদেরকে বলছে এই প্যারাবোলার ফুট অফ ডিরেক্ট্রিক্স বের করতে। সো আমরা আবারও একটা প্যারাবোলা এঁকে নিব।
খুব কুইকলি একটা প্যারাবোলা এঁকে নিলে তোমার সব বুঝতে ইজি হবে। সো এই প্যারাবোলার ইকুয়েশন দেওয়া আছে, দেখো ফুট অফ ডিরেক্ট্রিক্স কোনটা। ফুট অফ ডিরেক্ট্রিক্স হচ্ছে এইটা হচ্ছে আমাদের ডিরেক্ট্রিক্স লাইন, এই লাইনটা, এই পয়েন্টটা হচ্ছে ফুট অফ ডিরেক্ট্রিক্স, ঠিক আছে? এই পয়েন্টটাকে বলা হয় ফুট অফ ডিরেক্ট্রিক্স। ফুট অফ ডিরেক্ট্রিক্স, ওকে। আচ্ছা, ফুট অফ ডিরেক্ট্রিক্সের কোঅর্ডিনেট বের করতে বলছে। এখন দেখো আমরা এখানে ইম্পর্টেন্ট একটা জিনিস শিখব, সেটা হচ্ছে যে আমাদের এখানে প্যারাবোলাটার ফোকাসকে অ্যান্ড ডিরেক্ট্রিক্সকে সেটা কিন্তু বলা হয় নাই। মানে দেখো এই পয়েন্টটাও বলা নাই অ্যান্ড এই লাইনটাও বলা নাই, তাহলে কিন্তু আমরা ইজিলি বের করতে পারতাম। আমাদেরকে এইখানে ডিরেক্টলি এটার ইকুয়েশন বলে দিচ্ছে, এফ অফ এক্স কমা ওয়াই দেওয়া আছে 5x² প্লাস 30x প্লাস 2y প্লাস 59 ইকুয়াল 0। এইটা হচ্ছে আমাদের ইকুয়েশন। এখন একটু চিন্তা করো যে আমরা কনিকের যে জেনারেল ইকুয়েশন করছিলাম, দ্যাট ওয়াজ x² প্লাস by² প্লাস 2gx প্লাস 2fy প্লাস 2hxy ইকুয়াল 0, সরি প্লাস c ইকুয়াল 0। এটা ছিল আমাদের কনিকের জেনারেল ইকুয়েশন। অ্যান্ড এটা একটা প্যারাবোলা হয় যদি তোমার h² ইকুয়ালস ab হয়, উই নো। সো এটা কমন যে একটা প্যারাবোলাতে এ আর বি রিলেটেড টার্ম থাকবে, ওকে? সো একটু ওয়েট। আচ্ছা, সো এখানে তোমার h² ইকুয়ালস যদি ab হয়, উই নো দিস উইল বিকাম আ প্যারাবোলা। এখন আমাদের আমরা একটু একটা জিনিস অবজার্ভ করি যে আমাদের যে প্যারাবোলার যে স্ট্যান্ডার্ড ইকুয়েশনস, এটা হচ্ছে কি, এটা একটা প্যারাবোলা আমরা ধরতে পারি যদি এটা এই কন্ডিশনটা স্যাটিসফাইড হয়, তখন এটা একটা প্যারাবোলা। বাট আমাদের যে স্ট্যান্ডার্ড ইকুয়েশনস অফ প্যারাবোলা সেটা দেখো কীরকম। তার হচ্ছে এরকম যে y মাইনাস বিটা হোল স্কোয়ার ইকুয়ালস 4a x মাইনাস আলফা অ্যান্ড অন্য আরেকটা স্ট্যান্ডার্ড ইকুয়েশন হচ্ছে x মাইনাস আলফা হোল স্কোয়ার ইকুয়ালস 4a y মাইনাস বিটা, ঠিক আছে? সো এখানে তুমি একটা জিনিস বুঝতে পারতেছো, এই ইকুয়েশনটাকে তুমি যখন এক্সপ্যান্ড করবে এগুলাকে, তখন তুমি ইদার এক্সের একটা কোয়াড্রেটিক পাবা অর ওয়াইয়ের, মানে অ্যাট দ্য সেম টাইম y² অ্যান্ড x² দুইটাই কিন্তু এখানে এক্সিস্ট করে না। দেখো এখানে তুমি যখন এটাকে এক্সপ্যান্ড করবা, y² প্লাস বিটা² মাইনাস 2y বিটা ইকুয়ালস 4ax মাইনাস 4a আলফা। আবার এখানে শুধু x² থাকবে, কোনো y² টার্ম থাকবে না। সো স্ট্যান্ডার্ড ইকুয়েশন অফ প্যারাবোলাতে কখনোই অ্যাট দ্য সেম টাইম x² কোএফিশিয়েন্ট আবার y² কোএফিশিয়েন্ট থাকে না, যে কোনো একটার থাকে, ওকে? সো আমরা যখনই একটা ইকুয়েশন দেখব যে সেখানে এক্স ওয়াই দুইটারই কোয়াড্রেটিক না, যে কোনো একটার কোয়াড্রেটিক আছে অ্যান্ড স্টিল এটাকে অ্যান্ড এটা একটা প্যারাবোলা, তখন আমরা বুঝে নিব যে এটাকে স্ট্যান্ডার্ড ইকুয়েশনে কনভার্ট করা যাবে। যেমন আমাদের গিভেন ইকুয়েশনটা দেখো, এখানে কিন্তু y² কোনো টার্ম নেই, আমাদের শুধু এক্সেরই কোয়াড্রেটিক টার্ম, ওয়াইয়ের লিনিয়ার টার্ম। সো আমরা জানি যে এরকম হয় শুধুমাত্র স্ট্যান্ডার্ড ইকুয়েশন অফ প্যারাবোলার ক্ষেত্রে, ঠিক আছে? শুধুমাত্র স্ট্যান্ডার্ড ইকুয়েশন অফ প্যারাবোলাতেই যে কোনো একটার কোয়াড্রেটিক টার্ম এক্সিস্ট করে। সো এইটাকে আমি চাইলে স্ট্যান্ডার্ড ফর্মে নিয়ে যেতে পারবো, অ্যান্ড স্ট্যান্ডার্ড ফর্মে নিতে পারলে আমাদের যত আমরা ফর্মুলা ওই যে টেবিল ডিরাইভ করছিলাম সবগুলো আমি অ্যাপ্লাই করতে পারবো। সো আমরা স্ট্যান্ডার্ড ফর্মে এটাকে নেওয়ার ট্রাই করি, ঠিক আছে? সো দেখো এখানে আমাদের এখন আমরা শিখব যে কীভাবে একটা ইকুয়েশনকে স্ট্যান্ডার্ড ফর্মে নিব। সো সবাই এই স্টেপটা ভালোভাবে খেয়াল করবো, একটা ইকুয়েশনকে স্ট্যান্ডার্ড ফর্মে নেওয়া যায়। সো স্ট্যান্ডার্ড ফর্মে নিব, আমাদের মেইন ইকুয়েশন হচ্ছে 5x² প্লাস 30x প্লাস 2y প্লাস 59 ইকুয়াল 0। এখন আমরা জানি স্ট্যান্ডার্ড ফর্মে যে কোনো একটা স্কোয়ার টার্ম থাকে আর একটা লিনিয়ার টার্ম থাকে। সো আমরা আগে আইডেন্টিফাই করি কার স্কোয়ার টার্ম থাকবে। সেটা হচ্ছে এই 5x² যেহেতু, সো এক্সের তোমার থাকবে, পারফেক্ট স্কোয়ার টার্ম থাকবে।
আর অন্যটা ওয়াই এর থাকবে হচ্ছে লিনিয়ার। সো আমরা এখন দেখো আমি তোমাদেরকে শিখাইছিলাম ইন্টিগ্রেশন করার টাইমে যে একটা টার্মকে কীভাবে পারফেক্ট স্কোয়ার করা যায়, ঠিক আছে? সো আমরা এই যে এক্সের টার্ম আছে কে দেখো 5x² আর 30x, এটা রাফে করবা, আর এখানেও করতে পারো, আমি আলাদাভাবে দেখাই। এটাকে পারফেক্ট স্কোয়ার বানানোর জন্য x² ফার্স্ট অফ অল তুমি কোফিশিয়েন্ট ফ্রি করো, দেন তুমি এখানে এই এক্সের কোফিশিয়েন্টের হাফ নাও, হোল স্কোয়ার মাইনাস কত 3², এটা তোমরা অলরেডি ফ্যামিলিয়ার এটার সাথে। সো এইভাবে কনভার্ট করার পর আমরা যদি এখানে এটাকে বসাই, দেখো এটা হবে 5x + 3 হোল স্কোয়ার -9, ঠিক আছে, প্লাস 2y প্লাস 59 = 0। আই হোপ সবাই পারফেক্ট স্কোয়ার করাটা বুঝছো। নাও এখানে আমরা এটাকে এভাবে লিখতে পারি 5x + 3 হোল স্কোয়ার -45 প্লাস 2y প্লাস 59 = 0। সো 5x + 3, আমি একদম ডিটেলসে ভেঙেই দেখাচ্ছি, এটা ফার্স্ট টাইম। অ্যান্ড এটা দেখো আমরা এই টার্মগুলোকে আমরা জানি যে এই টার্মটা লিনিয়ার থাকবে সেটা ওই সাইডে রাখি আমরা নর্মালি। সো আমরা এই টার্মগুলোকে যদি ওই পাশে নেই -2y -14, ওকে। সো এখন দেখো আমাদের ওই রকম একটা ফর্ম্যাট আসতেছে যে x - alpha হোল স্কোয়ার = 4ay - beta। সো এখনও ওই পর্যন্ত যাই নাই আমরা, এখানে এই পাশে লিখি দেখো 5x + 3 হোল স্কোয়ার -2y -14। সো এটাকে আমাদের চেঞ্জ করতে হবে। সো আমরা জানি যে এই পাশে যখন x - alpha রিলেটেড একটা টার্ম থাকে তার সাথে কোনো কোফিশিয়েন্ট থাকে না, সো এই 5টাও এই পাশে আমি রাখবো না, এটাকে সাইড চেঞ্জ করে এই পাশে নিয়ে আসবো। আর আমরা -2 কমন নিলাম সে। সো দেখো x + 3 হোল স্কোয়ার আসছে -2/5 y + 7, বাট আমরা স্ট্যান্ডার্ড ফর্ম শিখছি যে x - alpha হোল স্কোয়ার এটা = 4a y - beta। সো এখানে 4 ইন্টু সামথিং এই ফর্মেটে রাখতে হবে। সো আমরা সেটাও করতে পারি এভাবে, আমরা ইচ্ছা করে একটা 4 নিয়ে আসবো আর একটা 1/4 দিয়ে মাল্টিপ্লাই করবো, সো এরকম হবে। x + 3 হোল স্কোয়ার = 4 ইন্টু -1/10 y + 7। সো আমাদের এটা এখন একটা স্ট্যান্ডার্ড ফর্মে এসে গেছে। এটাকে আমি লিখতে পারি ক্যাপিটাল X স্কোয়ার, এটা হচ্ছে আমাদের সেই 4, এটা হচ্ছে a, আর এটা হচ্ছে ক্যাপিটাল Y। x স্কোয়ার = 4ay ফর্মেটে চলে আসছে। সো এখন আমাদের এখানে কি বের করতে বলছে দেখো, আমাদেরকে বলছে ফাইন্ড দ্য ফুট অফ দ্য ডিরেক্ট্রিক্স অফ প্যারাবোলা। আমাদের এই প্যারাবোলাটা আমরা যে কোনো সময়ে যখনই দেখবো যে একটা ইকুয়েশনে এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার যে কোনো একটার কোয়াড্রেটিক মানে যে কোনো একটা এক্সিস্ট করে আর একটা নাই, তখনই সেটা বুঝবো যে এটাকে আমার স্ট্যান্ডার্ড ফর্মে নিতে হবে। আমি এই প্রসেসে অলওয়েজ স্ট্যান্ডার্ড ফর্মে নিয়ে আসবো, আমরা সামনে আরও ম্যাথ দেখবো এরকম, অ্যান্ড দেন আমরা ফার্দার প্রসিড করবো। সো এখানে আমাদের প্যারাবোলাটা যদি এরকম হয়, যেহেতু এটা আচ্ছা এরকম হবে না, সরি আমি একটু ভুল আছি, যেহেতু এটা x + 3 হোল স্কোয়ার = 4a, x স্কোয়ার = 4ay টাইপের, সো এই প্যারাবোলাটা দেখো এরকম হওয়া উচিত, এভাবে আর এভাবে। বাট a যেহেতু মাইনাস, সো a মাইনাস হলে আমরা জানি এটা ডাউনওয়ার্ড হয় এরকম। সো এইটা হচ্ছে আমাদের সেই প্যারাবোলা, x স্কোয়ার মানে x + 3 হোল স্কোয়ার = 4 ইন্টু -1/10 ইন্টু y + 7, এইটা হচ্ছে সেই প্যারাবোলাটা ইন্ডিকেট করতেছে। সো এইটা আমাদের ডিরেক্ট্রিক্স লাইন, এটা হচ্ছে আমাদের লেটেস্ট রেক্টাম। সবাইকে এই পর্যন্ত বুঝতে পারছো? একটু ওয়েট, আমি করে নিই। ঠিক আছে, সো এখানে আমাদের তোমার অনেক মানে এখানে আমরা এটাকে কনভার্ট করে নিছি। এখন আমরা দেখো আমাদের টার্গেট হচ্ছে যে ডিরেক্ট্রিক্সের ফুট বের করা, দ্যাট মিনস এই পয়েন্টটা। সো আমরা একটু মনে করা ট্রাই করি যে নর্মাল একটা x স্কোয়ার = 4ay গ্রাফে এটা কি হয়। সো নর্মাল একটা x স্কোয়ার = 4ay গ্রাফে
এইটা হচ্ছে 0,0, আমরা অলওয়েজ কম্পেয়ার করে করব। দেন এইটা হচ্ছে মাইনাস 0, -a, 0, -a, অ্যান্ড এই পয়েন্টটা হচ্ছে 0, a। সো আমাদের ফুট অফ ডিরেক্ট্রিক্স হচ্ছে নর্মাল একটা x² = 4a y গ্রাফে সেটা হয় 0, a। সো 0, a মানে হচ্ছে আমরা x = 0 বসাচ্ছি অ্যান্ড y = a বসাচ্ছি। সো ক্যাপিটাল x যদি 0 হয় অ্যান্ড ক্যাপিটাল y যদি a হয়, ক্যাপিটাল x, আমাদের ক্যাপিটাল x হচ্ছে x + 3, সো x টা a, x + 3 = 0, সো x = -3, অ্যান্ড তোমার y, ক্যাপিটাল y = a, ক্যাপিটাল y। আচ্ছা, এখানে একটু আমি একটা জিনিস বলি যে আমরা যখন গ্রাফটা এভাবে আঁকবো তখন আমি ধরেই নিচ্ছি যে এ হচ্ছে একটা নেগেটিভ টার্ম, ওকে, সরি, এ হচ্ছে একটা পজিটিভ টার্ম অ্যান্ড আমার গ্রাফটা হচ্ছে এরকম x² = 4ay। আচ্ছা, তুমি যখন গ্রাফটা আঁকবা এটাকে শুধু শুধু এভাবে আঁকার কোনো দরকার নেই। তুমি অলওয়েজ, তুমি দেখছো যে x² = 4ay, তুমি গ্রাফটাকে অলওয়েজ এভাবেই আঁকবা, ঠিক আছে? কেন? কারণ যদি এ নেগেটিভ হয় এটা অটোমেটিক্যালি সব উল্টায় যাবে, ঠিক আছে? সো অলওয়েজ এভাবে আঁকবা। আমি একটু ভুল বলছি, আগের ভুল করতেছিলাম এখানে। তুমি যেটা করবা, যখনই একটা x² = 4ay গ্রাফ দেখবা এটাকে অলওয়েজ এভাবে ড্র করে নিবা, আর তখন ওর ডিরেক্ট্রিক্স হবে নিচে এখানে আর ওর ফোকাস হবে এখানে। এখন এই পয়েন্টটা কত? 0, a, যেটা ফোকাস, আর এই পয়েন্টটা কত? 0, -a। যদি এ নেগেটিভ হয় এটা অটোমেটিক্যালি দেখো -a, সো মাইনাস মাইনাস প্লাস হয়ে এটা উল্টায় যাবে। সো আমাদের সেটা নিয়ে আর টেনশন করতে হবে না, ঠিক আছে? সো আমরা এইখানে y = অ্যাকচুয়ালি এটা হবে -a, ওকে? সো y কত ছিল? y + 7, সো y + 7 = -a, মাইনাস আমাদের a কত দেখো? -10, সো মাইনাস মাইনাস প্লাস, ঠিক আছে? মাইনাস প্লাস 10, সো এখানে আসবে y + 7 = 1/10, সো y = -7 + 1/10, which is -70 + 1/10 -69/10, ঠিক আছে? সো আমাদের কোঅর্ডিনেটটা কত হবে? -3, এটাই হচ্ছে আমাদের ফুট অফ ডিরেক্ট্রিক্স। ফার্স্টের দিকে এগুলো একটু স্লোলি দেখাচ্ছি কারণ এগুলো একদম বেসিক, তুমি এগুলো পারলে পরে ম্যাথগুলো অনেক তাড়াতাড়ি আমি করাই দিতে পারবো। সো ফুট অফ ডিরেক্ট্রিক্স, সবাইকে এটা বুঝতে পারছো? একটু আমাকে জানাও কমেন্টে। আচ্ছা, সো এখানে এরপরে আমাদের একটু ওয়েট, আচ্ছা, সো এক্সাম্পল 1-এর এরপর সি নাম্বার, এক্সাম্পল 1-এর আমরা এবার সি নাম্বার কোশ্চেনটা দেখি। সি নাম্বার কোশ্চেনে বলছে ফাইন্ড দ্য ডিরেক্ট্রিক্স অফ প্যারাবোলা হুজ ফোকাস ইজ দ্য পয়েন্ট এস অ্যান্ড দ্য ইকুয়েশন অফ ডিরেক্ট্রিক্স ইজ এল। সো আমাদের ফোকাস হচ্ছে 1, 1 অ্যান্ড ডিরেক্ট্রিক্স হচ্ছে 3x + 4y = 1, এটা, ঠিক আছে? সো আমাদেরকে বলছে যে এখান থেকে আমাদের তোমার প্যারাবোলা ইকুয়েশনটা বের করতে হবে, ওকে? সো প্যারাবোলা ইকুয়েশন যদি বের করতে হয় খুবই সিম্পল, অ্যান্ড এই প্যারাবোলাটা দেখো আমরা যদি বের করি x - 1, আমি লাস্ট দিন এরকম একটা এক্সাম্পল দেখাইছিলাম অলরেডি, এত এটার থেকে এটা ডিস্টেন্স ইকুয়ালস হবে 3x + 4y - 1 অ্যাবসোলুট ভ্যালু ওভার √3² + 4², ওকে? এখন এখানে এটাকে যদি আমি স্কোয়ার করে দিই, x² + y² -2x - 2y + 2, এইটা ইকুয়ালস 25, আর এখানে আসছে 9x² + 16y² + 1 +24xy - 6x - 8y, সো 16x²
প্লাস 9y স্কোয়ার মাইনাস 74x, এটা y হবে 24xy, minus 44x, then minus 42y and plus 49 minus 24xy, এটা হচ্ছে আমাদের ইকুয়েশন। ওকে, আই হোপ ঠিকঠাকভাবেই করছি, ভুল হয় নাই। ওকে, আচ্ছা, সো এইভাবে আমি একটা প্যারাবোলা আনতে পারবো। অ্যান্ড এই প্যারাবোলাটায় যেহেতু এক্স স্কোয়ার অ্যান্ড ওয়াই স্কোয়ার দুইটা টার্মই আছে, আমরা শিওর যে এটা স্ট্যান্ডার্ড ইকুয়েশন না। অ্যান্ড আমি তোমাদেরকে একটা কথা বলি, যে ধরো একটা প্যারাবোলা যদি স্ট্যান্ডার্ড ফর্মে না থাকে, তখন তুমি একবার যদি তাকে ডিরেক্ট্রিক্স অ্যান্ড ফোকাস ইউজ করে এরকম একটা ইকুয়েশনে নিয়ে আসো, এইখান থেকে রিভার্সে যাওয়া ইম্পসিবল। ঠিক আছে, ইম্পসিবল না, অ্যাকচুয়ালি একটা প্রসেস আছে সেটা অনেক হায়ার লেভেলে, বাট কলেজ লেভেলে এটা করা একদমই ইম্পসিবল। মানে রিভার্সলি, মানে তুমি এই ইকুয়েশন থেকে আবার ফোকাস অ্যান্ড ডিরেক্ট্রিক্স বের করতে পারবা না। তোমাকে এরকম একটা ইকুয়েশন দেওয়া থাকলে এখান থেকে ফোকাস আর ডিরেক্ট্রিক্স তুমি বের করতে পারবে না, এটার জন্য আলাদা প্রসেস আছে। ওইটা হচ্ছে অ্যাকচুয়ালি অ্যাক্সিস ট্রান্সফরমেশন অ্যান্ড ট্রান্সলেশনের উপর, ওইটা আলাদা। যাই হোক, সো আমরা এইভাবে বুঝতে পারলাম যে এতক্ষণ পর্যন্ত যেটা শিখলাম সেটা হচ্ছে একটা প্যারাবোলার স্ট্যান্ডার্ড ইকুয়েশন দেওয়া থাকবে, সেটাকে আমি কীভাবে একটা ইকুয়েশন দেওয়া থাকবে সেটা কীভাবে স্ট্যান্ডার্ড ফর্মে আনবো যখন আমরা দেখবো যে এরকম ওয়াই স্কোয়ার টার্ম নেই আর এক্স ওয়াই টার্ম নেই। আমাদের স্ট্যান্ডার্ড ইকুয়েশনে কিন্তু এই টাইপের টার্মও থাকে না। এই টার্মটা একটা প্যারাবোলার, এই যে এক্স ওয়াই টার্ম, এইটা অ্যাকচুয়ালি প্যারাবোলাটার ইনক্লিনেশন আর ডিক্লিনেশনটা ইন্ডিকেট করে। মানে একটা প্যারাবোলা আমরা দেখছি স্ট্যান্ডার্ড ফর্মে প্যারাবোলাগুলো অলওয়েজ অ্যাক্সিসের সাথে প্যারালাল হয়, এরকম আর এরকম। বাট যখনই একটা ইকুয়েশনে এরকম ওয়াই এক্স ওয়াই টার্ম থাকে, সেই প্যারাবোলাটা এরকম ইনক্লাইন্ড হয়, মানে এরকম আঁকা বাঁকা হয় আর কি। ঠিক আছে, তারপর ধরো এরকম হয়, এরকম, মানে অ্যাক্সিসের প্যারালাল হয় না। ওকে, সো আই হোপ বুঝতে পারছো এক্স ওয়াই টার্মটা কি ইন্ডিকেট করে। আচ্ছা, সো আমরা এরপরের ম্যাথে চলে যাব। এরপরে আমাদের এক্সাম্পল 1-এর পর এখানে পেজ কয়েকটা মিসিং। আচ্ছা, আমরা একবারে এক্সারসাইজ স্টার্ট করি। সো এক্সারসাইজের ম্যাথগুলো করলেই হবে। আচ্ছা, এক্সাম্পল এখানে একটাই আই গেস নাকি 3.1। আচ্ছা, আমরা এক্সারসাইজ থেকে স্টার্ট করতেছি। দেখো, এক্সারসাইজ 6A। কারো কোনো কোশ্চেন থাকলে অফকোর্স জিজ্ঞেস করবা গ্রুপে। আর ইনক্লিনেশন ডিক্লিনেশন হচ্ছে কতটুক বাঁকা আর কি, এটাই। আচ্ছা, সো এক্সারসাইজ 6A। এক্সারসাইজ 6A তে দেখো, আমাদের ফার্স্ট সেখানে পেজগুলো মিসিং। আচ্ছা, কেউ আমাকে একটু প্যারাবোলার ফার্স্ট এক্সারসাইজের ফার্স্ট পেজটার একটা পিক দাও একটু কাইন্ডলি। প্যারাবোলার ফার্স্ট এক্সারসাইজে একটা পিক আমাকে সেন্ড করো। একটু কুইকলি। আচ্ছা, সো এখানে আমরা দেখো এটা পাইছি। এখন আমাদের এক্সারসাইজ 6A তে আমাদের 6A তে ফার্স্ট টাইপের যে ম্যাথ, আমি এখানে সবগুলো করব না কারণ ম্যাথগুলো ম্যাক্সিমামই একই রকম। তো 1 নাম্বার কোশ্চেনে দেখো কি চাইছে আমাদের।
আমাদেরকে এখানে বলছে যে 1 দাঁড়াও ওকে সো আমরা দেখো আমাদের ফার্স্ট টাইপের কোশ্চেনে বলছে আমাদেরকে ভার্টেক্স বের করতে হবে, দেন ফোকাস বের করতে হবে, লেটাস্ট রেক্টাম বের করতে হবে, লেটাস্ট রেক্টাম, আর লেটাস্ট রেক্টামের পর ইকুয়েশনস অফ দ্য অ্যাক্সেস, ইকুয়েশনস অফ অ্যাক্সিস অ্যান্ড ডিরেক্ট্রিক্স, মানে সব কিছুই বের করতে হয় আমাদের। কনিকের কোশ্চেনগুলো এরকমই হয়, মানে বিভিন্ন এলিমেন্ট বের করতে পারো। ওকে সো আমাদের ফার্স্ট যে কোশ্চেনটা এখানে আমরা এখানে আমি ট্রাই করব যে সব কয়টা টাইপ কভার করে দেওয়ার, যদি তুমি সবগুলো করতে পারো। সো আমাদের একদম ফার্স্ট যে কোশ্চেনটা দেখো এ নাম্বার, সবাই খেয়াল করো। এ নাম্বার কোশ্চেনে আমাদেরকে বলছে y মাইনাস 1 হোল স্কোয়ার ইকুয়ালস 4x মাইনাস 2। সো এইটা দেখো একটা স্ট্যান্ডার্ড ফর্ম, এটা একদম প্রিটি স্ট্রেট ফরওয়ার্ড যে এটা হচ্ছে ক্যাপিটাল ওয়াই স্কোয়ার ইকুয়ালস 4a ক্যাপিটাল এক্স, এই টাইপে পড়তেছে, তাই না? অ্যান্ড এখানে আমাদের এ কত 1, আমি এটা লিখে দিই 4 ইন্টু 1 ইন্টু এক্স মাইনাস 2, ঠিক আছে? সো এটা হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড ফর্ম। এখন এখান থেকে আমাদেরকে ভার্টেক্স, ফোকাস, লেটাস্ট রেক্টাম, ইকুয়েশনস অফ অ্যাক্সিস অ্যান্ড ডিরেক্ট্রিক্স বের করতে হবে। সো ফার্স্ট অফ অল এইটার একটা রাফ স্কেচ করো তুমি। রাফ স্কেচটা হচ্ছে এরকম যে আমরা জানি ওয়াই স্কোয়ার ইকুয়ালস 4ax, এটা এক্স অ্যাক্সিসের প্যারালালে অ্যাক্সিস থাকে, এরকম হয়। অ্যান্ড ভার্টেক্স হচ্ছে নর্মালি 0,0। সো এক্স ইকুয়ালস, আমরা যখন ভার্টেক্স বের করব আমরা ক্যাপিটাল এক্স ইকুয়াল 0 ধরবো, ক্যাপিটাল ওয়াই ইকুয়ালসও 0 ধরবো। এখন ক্যাপিটাল এক্সকে দেখো এক্স মাইনাস 2, সেটা ইকুয়াল 0 ধরলে এক্স ইকুয়ালস 2, অ্যান্ড ক্যাপিটাল ওয়াই ইকুয়ালস 0, ক্যাপিটাল ওয়াই হচ্ছে ওয়াই মাইনাস 1, এটা 0 ধরলে ওয়াই ইকুয়ালস 1। সো আমাদের কোঅর্ডিনেট হবে 2,1, ঠিক আছে? এটাই হচ্ছে ভার্টেক্স। ওকে, দেন আমাদের ফোকাস বের করতে হবে। দেখো এই টাইপের একটা প্যারাবোলার ফোকাস হয় 0,a, দ্যাট মিনস আমাদের এক্স ইকুয়ালস আমরা ধরবো 0 অ্যান্ড ওয়াই ইকুয়ালস আমরা ধরবো a। এক্স হচ্ছে এক্স মাইনাস 2, এটা ইকুয়ালস যদি 0 হয় তাহলে এক্স ইকুয়ালস 2, অ্যান্ড ওয়াই ইকুয়ালস যদি a হয়, ওয়াই হচ্ছে ক্যাপিটাল ওয়াই হচ্ছে ওয়াই মাইনাস 1 অ্যান্ড এ হচ্ছে 1, দেখো এ হচ্ছে 1। সো এখান থেকে আমরা পাবো ওয়াই ইকুয়ালস 1, সরি 0, কী বলতেছে, ওয়াই ইকুয়ালস 2। সো আমাদের ফোকাসের কোঅর্ডিনেট হচ্ছে 2,2। আই হোপ সবাই বুঝতে পারতেছো। ওকে, দেন আমাদেরকে বলছে লেটাস্ট রেক্টাম বের করতে। সো লেটাস্ট রেক্টামের জন্য দেখো আমাদের লেটাস্ট রেক্টামের ইকুয়েশন কি হয়। এখানে আমাদের লেটাস্ট রেক্টাম হচ্ছে এই লাইনটা। আচ্ছা, লেটাস্ট রেক্টাম যখন বের করতে বলবে তোমার লেটাস্ট রেক্টামের ইকুয়েশন অ্যান্ড লেংথ দুইটাই বের করে দেখানো উচিত। এটা অ্যাকচুয়ালি ইকুয়েশন প্লাস লেংথ দুটোই এক্সপেক্ট করে স্যাররা, ঠিক আছে? কারণ আর ম্যাক্সিমাম কেসে অ্যাকচুয়ালি দেখা যায় লেটাস্ট রেক্টাম বলতে লেংথই চাচ্ছে, ইকুয়েশনটা দিয়ে আসলে কোনো কাজ নেই, বাট লেটাস্ট রেক্টামের লেংথের অনেক অ্যাপ্লিকেশনস আছে। সো আমাদের ইকুয়েশন হচ্ছে এইটা, দেখো এই নর্মালি এরকম একটা প্যারাবোলা, তার লেটাস্ট রেক্টাম হয় এক্স ইকুয়ালস a অ্যান্ড তার লেংথ হয় 4 অ্যাবসোলুট ভ্যালু অফ a। সো এইখানেও আমরা ক্যাপিটাল এক্স ইকুয়ালস যদি a বসাই তাহলে লেটাস্ট রেক্টামের ইকুয়েশন পাবো। ক্যাপিটাল এক্স হচ্ছে এক্স মাইনাস 2 অ্যান্ড a হচ্ছে 1। সো আমাদের লেটাস্ট রেক্টাম ইকুয়েশন হচ্ছে এক্স ইকুয়ালস 3। ওকে, এক্স ইকুয়ালস 3 অ্যান্ড আমরা দেখো এটা লেংথ হচ্ছে 4 অ্যাবসোলুট ভ্যালু অফ a।
absolute value of a, so 4 into 1 which is 4. So I hope সবাই বুঝতে পারছো। এরপর ইকুয়েশনস অফ অ্যাক্সিস, আমাদের প্যারাবোলাতে আবার ড্র করি ইকুয়েশনস অফ অ্যাক্সিস। এইটা হচ্ছে আমাদের ইকুয়েশন অফ অ্যাক্সিস, এই লাইনটা, ঠিক আছে। সো ওয়াই স্কোয়ার ইকুয়ালস 4ax একটা প্যারাবোলাতে আমার অ্যাক্সিসের ইকুয়েশন হয় y ইকুয়ালস 0, দ্যাট মিন্স এই y সমান আমরা 0 বসাই। বাট আমাদের এখানে গিভেন ইকুয়েশনটা হচ্ছে y মাইনাস 1 হোল স্কোয়ার, y মাইনাস 1 হোল স্কোয়ার ইকুয়ালস 4 ইন্টু 1 ইন্টু এক্স মাইনাস 2। সো y ইকুয়ালস যদি আমরা 0 বসাই তাহলে y ইকুয়ালস পাবো 1। সো এটাই আমাদের অ্যাক্সিসের ইকুয়েশন, এটা হচ্ছে অ্যাক্সিস। ওকে, সো অ্যাক্সিস ইকুয়েশন পেলাম। দেন আমাদেরকে বলছে যে আরেকটা কী বের করতে বলছে দেখে নিই। আর লাস্টলি আমাদেরকে বলছে যে ডিরেক্ট্রিক্স বের করতে। সো ডিরেক্ট্রিক্স দেখো, ডিরেক্ট্রিক্স হচ্ছে এই লাইনটা, অ্যান্ড এই লাইনটা আমরা জানি এক্স ইকুয়ালস মাইনাস এ হয়। সো আমরা ডিরেক্ট্রিক্স বের করার জন্য এক্স ইকুয়ালস মাইনাস এ বসাবো, ক্যাপিটাল এক্স ইকুয়ালস মাইনাস এ বসাবো। ক্যাপিটাল এক্স হচ্ছে এক্স মাইনাস 2 অ্যান্ড মাইনাস এ হচ্ছে মাইনাস 1। সো এখান থেকে আমি বলতে পারি যে এক্স ইকুয়ালস 2 মাইনাস 1 উইচ ইজ 1। সো এটা আমাদের ডিরেক্ট্রিক্স ইকুয়েশন। ওকে, সো একটু ওয়েট করো, আমি তোমাদেরকে একটা পিকচার সেন্ড করবো এসে মেসেঞ্জারে, সবাই একটু গ্রুপে ওইটা একটু চেক করবো, আমি পাঠাচ্ছি। Move 1 and equals 1, then equals 1. Okay. ওকে, সো এখানে একটু দেখো যে আমি মেসেঞ্জারে একটা ছবি পাঠাচ্ছি তোমাদের, একটু সবাই এটা চেক করবা। হ্যাঁ, মেসেঞ্জারে দেখো একটা স্ক্রিনশট দিছি, ওইখানে এই গ্রাফটা আমরা প্লট করে দেখাইছি, অ্যান্ড আমরা যে সব কোয়ান্টিটিগুলো বের করছি সবগুলোই প্লট করা আছে। সো তোমার একটা ক্লিয়ার আইডিয়া হবে যে সবগুলো অ্যাকচুয়ালি ঠিকঠাক বের হয়েছে, ঠিক আছে। তো সবাই একটু মেসেঞ্জার গ্রুপটা দেখো, ঠিক আছে। তোমরাও নিজেরাও প্লট করে দেখতে পারো ডেসমস দিয়ে। ওকে, আচ্ছা। সো এখন আমরা নেক্সট ম্যাথে যাব। আমরা এখন একই টাইপের ম্যাথ আর করবো না, আমরা একটু ডিফারেন্টগুলো করবো। দেখো, সো এরপরে আমাদের যে ম্যাথ আছে, আমরা বি নাম্বারটা দেখি। ওকে, বি না, আমি আচ্ছা হ্যাঁ, বি নাম্বারটা দেখো। সো 1b, বিতে কি বলছে দেখো, আমাদের বি নাম্বার কোশ্চেনে বলছে 3y স্কোয়ার মাইনাস 10x মাইনাস 12y মাইনাস 18 ইকুয়ালস 0। যখনই আমাদের একটা প্যারাবোলা কোশ্চেন এরকম হয় যে বিভিন্ন এলিমেন্টগুলো বের করতে হয়, তখন এটা নর্মালি স্ট্যান্ডার্ড ফর্মেই দিয়ে দেয়, ঠিক আছে। অলওয়েজ স্ট্যান্ডার্ড ফর্মেই থাকে। আমি তোমাদেরকে একটু আগে বলছি যে যখন আমরা দেখবো ইকুয়েশনে জাস্ট y স্কোয়ার আছে বাট এক্স স্কোয়ার নাই, তখন আমরা বুঝবো যে এইটাকে স্ট্যান্ডার্ড ফর্মে আনা পসিবল। অ্যান্ড আমরা একটু আগে যেভাবে স্ট্যান্ডার্ড ফর্মে আনছি,
সেটা আবার করব যে আমরা ওয়াই স্কোয়ার দেখতেছি, সো ওয়াইকে একটা পারফেক্ট স্কোয়ার টার্মে আনবো, আর এক্সের লিনিয়ার টার্ম, সো এটা রাইট সাইডে রাখবো। সো আমরা এখান থেকে দেখো 3y স্কোয়ার মাইনাস 12y এক পাশে রাখতেছি, আর 10x প্লাস 18 সাইড চেঞ্জ করে অন্য পাশে নিয়ে গেলাম। এখন এইটাকে আমার পারফেক্ট স্কোয়ার করতে হবে, সো আমরা 3 কমন নেই, 3 কমন নিলে y স্কোয়ার মাইনাস 4y ইকুয়ালস, এখান থেকে আমাদের এটা এভাবে থাকুক 10x প্লাস 18। দেন আমরা ভিতরে এই টার্মটাকে যদি পারফেক্ট স্কোয়ার করি, y মাইনাস 2 হোল স্কোয়ার মাইনাস 4 এরকম হবে, অ্যান্ড এটা 10x প্লাস 18, বাট আমাদের এই পাশে অনলি স্কোয়ার টার্ম থাকে, সো 3y মাইনাস 2 হোল স্কোয়ার ইকুয়ালস 10x প্লাস 30। ঠিক আছে, আমরা মাইনাস 12কে ওই পাশে নিয়ে গেছি। এখন এইটা দেখো 3 থাকা উচিত না এখানে স্ট্যান্ডার্ড ফর্মে, সো y মাইনাস 2 হোল স্কোয়ার ইকুয়ালস 1/3, অ্যান্ড আমি এখান থেকে 10 কমন নিতে পারি x প্লাস 3, বাট এখানে একটা 4 থাকা উচিত, সো আমি যদি 4টাও নিয়ে আসি, y মাইনাস 2 হোল স্কোয়ার ইকুয়ালস 4 ইন্টু 5/6, I guess, হ্যাঁ 20/6, এটা কি ঠিক আছে? হ্যাঁ 4 ইন্টু 5/6 ইন্টু এক্স প্লাস 3। ওকে, সো এখন এটা একটা আমাদের স্ট্যান্ডার্ড ফর্মে চলে আসছে, ওয়াই মাইনাস বিটা হোল স্কোয়ার ইকুয়ালস 4a এক্স মাইনাস আলফা। সো আমরা এখান থেকে এলিমেন্টগুলো বের করব, ওয়াই মাইনাস 2 হোল স্কোয়ার ইকুয়ালস 5/6 এক্স প্লাস 3। সো আমাদেরকে এখানে ফার্স্ট অফ অল ভার্টেক্স বের করতে হবে। সো ভার্টেক্সের জন্য উই নো এক্স অ্যান্ড ওয়াইকে 0 ধরতে হয়, এটা ক্যাপিটাল ওয়াই, এটা ক্যাপিটাল এক্স। আমরা একটা ফিগার ড্র করে নিই, আমাদের ইজি হবে। সো ভার্টেক্স বের করতে চাইলে এক্স প্লাস 3 ইকুয়ালস 0, সো এক্স ইকুয়ালস মাইনাস 3 অ্যান্ড ওয়াই মাইনাস 2 ইকুয়ালস 0, সো ওয়াই ইকুয়ালস 2। সো আমাদের ভার্টেক্স হচ্ছে -3,2। সবাই বাসায় যখন প্র্যাকটিস করবা গ্রাফ প্লট করে দেখবা, তোমার আইডিয়াগুলো ক্লিয়ার থাকবে। ভার্টেক্স দেন ফোকাস হচ্ছে এক্স ইকুয়ালস এ, সো এক্স প্লাস 3, সো ক্যাপিটাল এক্স ইকুয়ালস এ, সো এক্স প্লাস 3 ইকুয়ালস এ হচ্ছে 5/6, সো এক্স ইকুয়ালস -13/6 অ্যান্ড ওয়াই ইকুয়ালস 0 হয়, সো ওয়াই যদি 0, y মাইনাস 2 ইকুয়ালস 0, সো y ইকুয়ালস 2। সো আমাদের ফোকাস হচ্ছে -13/6, 2। ঠিক আছে, আই হোপ সবাই বুঝতেছো। অ্যান্ড এরপরে আমাদের ফোকাসের পর যেটা বের করতে বলে সেটা হচ্ছে লেটাস্ট রেক্টাম। সো এখানেও আগের মতো লেটাস্ট রেক্টাম ইকুয়েশন হচ্ছে x ইকুয়ালস a, so x plus 3 equals 5/6, x equals -13/6, এটা latest rectum equation, and length হচ্ছে 4a। (10/3) আর এরপর ডিরেকশন অফ দি অ্যাক্সিস হচ্ছে y equals 0, ক্যাপিটাল y equals 0, সো এখানে y minus 2, সো y equals 2 হচ্ছে অ্যান্সার। আর লাস্টলি আমাদের বের করতে হবে তোমার ডিরেক্ট্রিক্স হচ্ছে x equals -a, অ্যান্ড x হচ্ছে এখানে x plus 3। আচ্ছা, এটা সলভ করবো। ওকে, সো আই হোপ সবাই বুঝতেছো যে এই টাইপের ম্যাথগুলো কীভাবে করবো। আমরা যত ভালোভাবে তোমার করতে পারবো, স্ট্যান্ডার্ড ফর্মে যত কুইকলি করতে পারবো, তত আমাদের ম্যাথটা ইজি হবে, আর কম্পেয়ার করাটা খুব ভালোভাবে শিখতে হবে আর কি। ওকে।
সো এরপর দেখো, সো এইখানে বাকি ম্যাথগুলো তোমরা পারবা। 1 এর সি ডি ই এফ, দেন হচ্ছে জি এইচ, এগুলো সবই পারবা। আমি লাস্ট আরেকটা করব এইচ নাম্বার, কোনো স্পেশাল রিজন নেই, জাস্ট আরেকটা ম্যাথ করে দিচ্ছি। এইচ, এইখানে দেখো 5x² প্লাস 15x মাইনাস 10y মাইনাস 4 ইকুয়ালস 0, প্লাস 15x মাইনাস 10y মাইনাস 4 ইকুয়ালস 0। সো এখান থেকে তুমি যদি এটাকে পারফেক্ট স্কোয়ারে নাও, আচ্ছা এখানে দেখো আমাদের এই ওয়াই এর সাথে কোনো কোএফিসিয়েন্ট থাকার কথা না, তাই না? এক্স মাইনাস আলফা হোল স্কোয়ার ইকুয়ালস 4a ওয়াই মাইনাস বিটা থাকার কথা। সো ওয়াই এর সাথে যেহেতু একটা টার্ম আছে, আমরা ওইটাকেই কমন নিয়ে নেব যাতে আমাদের স্ট্যান্ডার্ড ফর্মে চলে আসে। সো আমরা যদি 10 কমন নেই, তখন দেখো এটা এরকম হবে। 10 কমন নিলে এরকম আসে ফাইনালি। সো আমাদের এক্স মাইনাস আলফা হোল স্কোয়ার ইকুয়ালস 4a ওয়াই মাইনাস বিটা। এখান থেকে ভার্টেক্স যদি বের করতে বলে, এক্স ইকুয়ালস মাইনাস 3,2 অ্যান্ড ওয়াই ইকুয়ালস মাইনাস 61/40। সো উই গেট মাইনাস 3/2 মাইনাস 61/40, এইটাই হচ্ছে আমাদের ভার্টেক্স। দেন আমাদের ফোকাস দেখো, এক্স স্কোয়ার ইকুয়ালস 4ay, এটার গ্রাফ এরকম হয়, অ্যান্ড এটা ডিরেক্ট্রিক্স, এটা ফোকাস। ফোকাস হয় 0,a। সো এক্স ইকুয়ালস 0 বসালে মাইনাস 3/2 অ্যান্ড ওয়াই ইকুয়ালস a বসালে ওয়াই প্লাস 61/40 ইকুয়ালস a হচ্ছে হাফ। সো এখান থেকে আমি ওয়াই ইকুয়ালস পাবো হাফ মাইনাস 61/40 উইচ ইজ মাইনাস 41/40। সো আমাদের ফোকাসের কোঅর্ডিনেট হচ্ছে মাইনাস 3,2 মাইনাস 41/40। বুঝছো? ভার্টেক্স গেল, ফোকাস গেল, দেন আমাদের লেটেস্ট রেক্টাম। সো আই হোপ এর পরেরগুলো তুমি পারবা, আমার আর করে দিতে হবে না, ঠিক আছে? সো আমাদের 1 নম্বরে বাকি যে কয়টা ম্যাথ আছে এইগুলো তুমি বাসায় করবা নিজে। এবার আমরা এর পরের টাইপের ম্যাথে যাচ্ছি, যেটা হচ্ছে পরের টাইপে না, অ্যাকচুয়ালি 2 নম্বর ম্যাথে যাচ্ছি। এটাও দেখো সেম, ফাইন্ড ভার্টেক্স অ্যান্ড লেটেস্ট রেক্টাম অফ প্যারাবোলা ওয়াই স্কোয়ার ইকুয়ালস 8x + 5। তুমি কিন্তু এটা ইজিলি করতে পারো, ঠিক আছে? 2 এর এ তুমি নিজেই পারবা। দেন 2 এর বিতে দেখো, ভার্টেক্স অ্যান্ড লেটেস্ট রেক্টাম অফ প্যারাবোলা ওয়াই স্কোয়ার ইকুয়ালস 8y + 5x। সো এটাকে তুমি স্ট্যান্ডার্ড ফর্মে নিবা, ওয়াই স্কোয়ার ইকুয়ালস 8i ইকুয়ালস 8y + 5x। সো 8yটাকে লেফট সাইডে নাও, দেন ওইটাকে পারফেক্ট স্কোয়ার করো, দেন এটা ওয়াই মাইনাস বিটা হোল স্কোয়ার ইকুয়ালস 4a এক্স মাইনাস আলফা ফর্মেটে চলে আসবে, ঠিক আছে? 2 এর সিও সেম। সো আমরা 2 নম্বরেরও একটাও করবো না, ঠিক আছে, কারণ এখানে সবগুলোই সেম। 3 নম্বর দেখো, 3তেও দেখো সেম ম্যাথ। 3 এর বি ওয়াই স্কোয়ার ইকুয়ালস 4 × x - 2, সেম। ভার্টেক্স অ্যান্ড লেটেস্ট রেক্টাম বের করতে বলছে। সো এর জন্য আমি ফার্স্টের দিকে কয়েকটা করে দিলাম যাতে তুমি সবগুলো নিজেই পারো। অ্যান্ড 3 এর এ, আমি 3 এর এটা করি, দেখো যদি পারবা এটা। 3 এর এতে বলছে যে ভার্টেক্স ফোকাস ইকুয়েশন অফ ডিরেক্ট্রিক্স, এটা বের করতে বলছে, অফ প্যারাবোলা ওয়াই স্কোয়ার ইকুয়ালস 2 × x + 3। ঠিক আছে? আচ্ছা, সো আচ্ছা আমি যখন ম্যাথগুলো করবো, আমি
রেকমেন্ড করব তুমি দেখার সাথে সাথে নিজেও খাতায় লেখো, ঠিক আছে? এখানে ভিডিওতে কমেন্ট করবা শুধু যখন তোমার প্রবলেম থাকবে, অনলি দেন। আদারওয়াইজ ভিডিওতে কোনো কমেন্ট করার দরকার নেই। আর যখন আমি জিজ্ঞেস করবো বুঝতে পারছো কিনা তখন। আর সবাই একটু খাতায় নিজে করার ট্রাই করবা, আমার জন্য বসে থাকার দরকার নেই, তুমি নিজে ট্রাই করবা। আচ্ছা, সো ওয়াই স্কোয়ার ইকুয়ালস, আচ্ছা এটা ভুল লিখছি, এক্স স্কোয়ার ইকুয়ালস 4 ইন্টু 1 মাইনাস ওয়াই, এটার সবগুলো এলিমেন্ট বের করতে বলছে। সো আমরা জানি যে এখানে ওয়াই মাইনাস সামথিং থাকে, বাট এখানে দেখো ওয়াইয়ের সামনে -1 আছে। সো আমরা যেহেতু ওয়াইকে কোএফিশিয়েন্ট ফ্রি রাখবো, আমরা -1 কমন নিয়ে নিব এখানে। সো এক্স স্কোয়ার ইকুয়ালস 4 ইন্টু -1 ইন্টু ওয়াই -1। এখন এটা এক্স স্কোয়ার ইকুয়ালস 4ay, যদিও এ নেগেটিভ, বাট আমরা জেনারেলি বলতে পারি যে একটা এক্স স্কোয়ার ইকুয়ালস 4ay গ্রাফ অলওয়েজ এরকম হয়, ঠিক আছে? সো এখান থেকে আমার ভার্টেক্স হচ্ছে এক্স ইকুয়ালস 0 অ্যান্ড ওয়াই ইকুয়ালস 0। সো এক্স ইকুয়ালস 0 বসালে এক্স ইকুয়ালস 0ই পাবো, আর ওয়াই -1 ইকুয়ালস 0 বসালে ওয়াই ইকুয়ালস পাবো 1। সো আমাদের ভার্টেক্স হচ্ছে 0,1, এটা হচ্ছে আমাদের ভার্টেক্স, ঠিক আছে? অ্যান্ড ফোকাস হচ্ছে দেখো 0,a। সো এক্স ইকুয়ালস 0 বসাবো আর ওয়াই -1 ইকুয়ালস এ বসাবো, এ হচ্ছে -1। এইখানেই আমরা এর ভ্যালু এই যে এভাবে মাইনাস বসাই দেখে এটা অটো ব্যালেন্স হয় আমাদের, শুধু আবার এটা উল্টাটা এঁকে দেন ওইটাকে অ্যানালাইজ করার দরকার নেই, ঠিক আছে? সো এখান থেকে এক্স ইকুয়ালস পাবো 0 অ্যান্ড ওয়াই ইকুয়ালস পাবো 0। সো আমাদের 0,0 হচ্ছে ফোকাস, ঠিক আছে? দেন আমাদেরকে বলছে যে ইকুয়েশন অফ ডিরেক্ট্রিক্স বের করবো। ইকুয়েশন অফ ডিরেক্ট্রিক্স হচ্ছে ওয়াই ইকুয়ালস মাইনাস এ, এখানে ওয়াই হচ্ছে আমাদের ওয়াই -1 মাইনাস এ -1। সো এটা আসবে ওয়াই ইকুয়ালস 2। সো এইটাই আমাদের ডিরেক্ট্রিক্স ইকুয়েশন, ঠিক আছে? সো আমরা সবগুলো পেয়ে গেলাম। সো এখানে দেখো 1-এর সব ম্যাথ, দেন 2-এর সব ম্যাথ, 3-এর সব ম্যাথ তুমি নিজেই করতে পারবা। 4-এর ম্যাথগুলোও তুমি পারবা। 4-এর এ নাম্বার এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 2y ইকুয়ালস 0, দেখো এটা স্ট্যান্ডার্ড ফর্মে নিয়ে যাবা। এক্স প্লাস 2 হোল স্কোয়ার ইকুয়ালস -2y প্লাস 4, অ্যান্ড দেন ওইখান থেকে 4 ইন্টু -1/2, দেন বাকিটুকু তুমি পারবা, ঠিক আছে? সো আমি এটা আর করবো না। আমাদের বি নাম্বার 4-এর বি, সেটাও সেম। আমি বলবো সবাই 4-এর বিটা করে আমাকে মেসেঞ্জারে ছবিটা দেখো। 4b সবাই করো, 4b করে আমাকে দেখো। সবাই মেসেঞ্জারে ছবি দিবা। আর একটু কুইকলি করবা সবাই।
আচ্ছা, কয়েকজন সাজেস্ট করছো ইয়া করতে, ডিসকর্ডে ক্লাস নিতে। ওইটা আমি আজকে ট্রাই করে দেখবো, দেখি ডিসকর্ড গুড ইনাফ আমি জানি, ওইটা ট্রাই করবো। আর সবাই সলিউশনটা পাঠাও, এত টাইম লাগার কথা না। হয়েছে, আরিয়ানেরটা হয়েছে। বাকিরা না পারলে জানাও, আমি করে দিব। আচ্ছা, সো এটা, আচ্ছা আমি এখন পরের ম্যাথে চলে যাই, কারণ সবাই পারবা এটা। আচ্ছা, সো আমরা পরের ম্যাথে যাই, এটা সবাই পারবা। ওকে, তো আমাদের পরের ম্যাথ দেখো, আমরা 4B করছি। 4B এর পর 5A, দেখো 5A তুমি পারবা, আমি করে দিব না এর জন্য। আচ্ছা হ্যাঁ, সরি, 5A আমি করব, দেখো। ওকে, সো 5A তে বলছে ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য লাইন জয়েনিং দ্য ভার্টেক্স অ্যান্ড দ্য পজিটিভ এন্ড অফ লেটেস্ট রেক্টাম অফ দ্য প্যারাবোলা y স্কোয়ার ইকুয়ালস 12x, y স্কোয়ার ইকুয়ালস 12x। সো এই প্যারাবোলাটার আমাদেরকে বলছে যে ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য লাইন জয়েনিং দ্য ভার্টেক্স। সো এই প্যারাবোলাটা এরকম হবে, আমরা জানি এটা একদম পুরোপুরি স্ট্যান্ডার্ড ফর্মেই আছে। সো জয়েনিং দ্য ভার্টেক্স অ্যান্ড দ্য পজিটিভ এন্ড অফ দ্য লেটেস্ট রেক্টাম অফ দ্য প্যারাবোলা y স্কোয়ার ইকুয়ালস 12x। সো আমাদের লেটেস্ট রেক্টামের দুইটা এন্ড থাকে। সো একটা হচ্ছে পজিটিভ এন্ড, একটা হচ্ছে নেগেটিভ এন্ড। এটা হচ্ছে নেগেটিভটা, কারণ এখানে অর্ডিনেটটা নেগেটিভ, আর এটা হচ্ছে পজিটিভ, ঠিক আছে। সো আমাদেরকে বলছে এমন একটা লাইনের ইকুয়েশন বের করতে যেটার ভার্টেক্স অ্যান্ড লেটেস্ট রেক্টামের পজিটিভ এন্ডকে জয়েন করে। সো আমরা আগে লেটেস্ট রেক্টামের পজিটিভ এন্ডটা বের করি। সো y স্কোয়ার ইকুয়ালস যদি 12x হয়, এটা হচ্ছে y স্কোয়ার ইকুয়ালস 4 × 3 × x। আমরা জানি লেটেস্ট রেক্টামের দুইটা এন্ড হচ্ছে a, +-2a, দুইটা এন্ড হচ্ছে a, +-2a। সো আমাদের a হচ্ছে 3, সো আমাদের লেটেস্ট রেক্টামের পজিটিভ আর নেগেটিভ এন্ড দুইটা হচ্ছে 3, +-2 × 3 which is 6। সো এখানে পজিটিভ এন্ড হচ্ছে 3, 6, আর আমাদের ভার্টেক্স হচ্ছে 0, 0। সো আমাদের অ্যান্সার হবে 0, 0 আর 3, 6 এর মধ্যে যে লাইন, অ্যান্ড দ্যাট ইজ y ইকুয়ালস 2x, ঠিক আছে। এই লাইনের ইকুয়েশন হচ্ছে y ইকুয়ালস 2x। সো আই হোপ আইডিয়াটা বুঝতে পারছো। এরপর 5B তে বলা হয়েছে দ্য প্যারাবোলা y স্কোয়ার ইকুয়ালস 4px passes through point 3, -2 find its latest rectum and coordinates of its focus. So y square equals 4px passes through 3, -2 and বলছে find its latest rectum and the coordinates of its focus. আচ্ছা, এখন একটু চিন্তা করো, আমাদের আগে এইটার ইকুয়েশনটা লাগবে।
ওকে, পি এর ভ্যালু আমরা জানি না, বাট আমাদের জন্য ইনফরমেশন হিন্ট দিয়ে দেওয়া আছে, সেটা হচ্ছে এটা 3, -2 দিয়ে পাস করে। সো একটা গ্রাফ যদি 3, -2 দিয়ে পাস করে, এই গ্রাফটা অবভিয়াসলি, ইকুয়েশনটা অবভিয়াসলি 3, -2 দিয়ে স্যাটিসফাইড হবে। সো আমরা এখানে লিখতে পারি যে y স্কোয়ার ইকুয়ালস 4px, এটা 3, -2 দিয়ে পাস হবে। সো y এ আমি -2 বসাচ্ছি, ইকুয়ালস 4 ইন্টু পি ইন্টু এক্সে আমি 3 বসাচ্ছি। সো 4 ইকুয়ালস 4 ইন্টু পি ইন্টু 3, সো পি ইকুয়ালস 1/3। সো আমাদের প্যারাবোলা ইকুয়েশনটা অ্যাকচুয়ালি y ইকুয়ালস 4 ইন্টু 1/3 ইন্টু এক্স। অ্যান্ড এই টাইপের একটা প্যারাবোলার গ্রাফ এরকম হয়। সো আমাদেরকে এখানে এটার লেটেস্ট রেক্টাম অ্যান্ড কোঅর্ডিনেটস অফ ইটস ফোকাস বের করতে বলছে। এটার লেটেস্ট রেক্টাম হচ্ছে এক্স ইকুয়ালস -a, সো এক্স ইকুয়ালস -1/3, এটা হচ্ছে লেটেস্ট রেক্টাম। আর কোঅর্ডিনেটস অফ ফোকাস হচ্ছে a, 0, সো এটা হবে 1/3, 0। সবাই কি বুঝতে পারছো এই পর্যন্ত? সবাইকে এই পর্যন্ত বুঝতে পারছো? একটু জানাও। আর ক্লাসে কয়েকজন নাই, ওরা জয়েন করুক তাড়াতাড়ি। মারজুক কোথায়? মারজুক ক্লাসে নাই, আচ্ছা। সো এরপর আমরা দেখো 5b এর পর আজকে আমি আরও কয়েকটা ম্যাথ করে দিই। দেখো 6a তে বলছে ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য ডিরেক্ট্রিক্স অফ দ্য প্যারাবোলা হুজ ফোকাস অ্যান্ড ভার্টেক্স আর 0, অ্যান্ড -2, -1, ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য প্যারাবোলা। সো আমরা যে কোনো একটা প্যারাবোলা ম্যাথ করার সময় অলওয়েজ একটা রাফ প্যারাবোলা এঁকে নিব। এখন দেখো এই প্যারাবোলাটা সম্পর্কে বলছে, এটার ইকুয়েশন অফ ডিরেক্ট্রিক্স বের করো, যেখানে ওর ফোকাস হচ্ছে 0, অ্যান্ড ভার্টেক্স হচ্ছে -2, -1। ওকে, এখন বলছে ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য প্যারাবোলা। সো আমাদের একটা প্যারাবোলা ইকুয়েশন বের করার জন্য আমাদের ফোকাস জানতে হয় আর ডিরেক্ট্রিক্স জানতে হয়, আর কোনো ইনফরমেশন কিন্তু আমাদের লাগে না। সো আমাদের ফোকাস আছে বা ডিরেক্ট্রিক্স নাই, ডিরেক্ট্রিক্স হচ্ছে এই লাইনটা। সো এই লাইনটা বের করার জন্য আমাদের ফার্স্ট অফ অল এই পয়েন্টটা বের করতে হবে, ঠিক আছে? অ্যান্ড এই পয়েন্ট দিয়ে পাস করে অ্যান্ড এই লাইনের উপর পারপেন্ডিকুলার এরকম একটা লাইন বের করতে হবে। সো দেখো আমরা জানি যে ভার্টেক্স হচ্ছে এই ফুট অফ ডিরেক্ট্রিক্স, এটা কি আমাদের ফুট অফ ডিরেক্ট্রিক্স। ভার্টেক্স হচ্ছে ফুট অফ ডিরেক্ট্রিক্স অ্যান্ড ভার্টেক্স হচ্ছে ফুট অফ ডিরেক্ট্রিক্স অ্যান্ড ফোকাসের মিড পয়েন্ট, তাই না? বাইসেক্ট করে। সো এইটা যদি আমাদের এক্স প্রাইম, ওয়াই প্রাইম হয় ফুট অফ ডিরেক্ট্রিক্স, সো আমরা লিখতে পারি x প্রাইম প্লাস 0/2 ইকুয়ালস হচ্ছে -2। সো এখান থেকে আমি বলতে পারি x প্রাইম ইকুয়ালস -4 অ্যান্ড y প্রাইম প্লাস 0/2 ইকুয়ালস -1, সো y প্রাইম ইকুয়ালস -2। সো আমাদের এই ফুট অফ ডিরেক্ট্রিক্স হচ্ছে অ্যাকচুয়ালি -4, -2। এখন এই পয়েন্ট দিয়ে পাস করে অ্যান্ড এই লাইন সেগমেন্টের উপর পারপেন্ডিকুলার এরকম একটা ইকুয়েশন লাগবে। এখন এই লাইন সেগমেন্টের উপর যদি পারপেন্ডিকুলার হয় তাহলে এইটার স্লোপ আর এইটার স্লোপের প্রোডাক্ট -1 হবে। আমরা একটা লাইনের ইকুয়েশন বের করার জন্য একটা পয়েন্ট আর একটা স্লোপ জানাই ইনাফ। এখন এই স্লোপটা যদি m হয় আর এই স্লোপটা যদি m প্রাইম হয়, উই ক্যান রাইট m প্রাইম ইকুয়ালস -1, সো m প্রাইম ইকুয়ালস -1/m। অ্যান্ড m কত দেখো, m হচ্ছে এই -2, -1 আর 0, স্লোপ। তো সেটা কীভাবে বের করা যায় দেখো, সেটা হচ্ছে এই যে এরকম y এর ডিফারেন্স ডিভাইডেড বাই x এর ডিফারেন্স, হাফ। সো এটা -2। সো এই লাইনটার স্লোপ হবে -2, এই লাইনটার স্লোপ -2 অ্যান্ড এটা -4, -2 দিয়ে পাস করে। সো লাইনের ইকুয়েশন হচ্ছে y -2 ইকুয়ালস m x -4। কারো যদি স্ট্রেট লাইনে এগুলো মনে না থাকে একটু রিভাইজ দিয়ে নিও।
সো এখান থেকে আমি ডিরেক্ট্রিক্স ইকুয়েশন পাবো y প্লাস টু ইকুয়ালস মাইনাস টু এক্স প্লাস ফোর। সো এটা হচ্ছে আমাদের ডিরেক্ট্রিক্স ইকুয়েশন। আচ্ছা, এভাবে লেখার দরকার নেই, y প্লাস টু এক্স প্লাস টেন প্লাস জিরো। সো এটা হচ্ছে আমাদের ডিরেক্ট্রিক্স ইকুয়েশন। অ্যান্ড এটা যদি ডিরেক্ট্রিক্স ইকুয়েশন হয় তাহলে আমরা দেখো প্যারাবোলাটা এখন খুব ইজিলি বের করতে পারি। আমাদের ফোকাস হচ্ছে মাইনাস ফোর কমা মাইনাস টু, ঠিক আছে, এটা হচ্ছে ফোকাস। সো ফোকাস আর ডিরেক্ট্রিক্স বোথ নোন। সো আমাদের প্যারাবোলা ইকুয়েশন হবে এক্স প্লাস ফোর হোল স্কোয়ার, একদম ফান্ডামেন্টাল যে আইডিয়া প্যারাবোলা সেটা, যে এক্স প্লাস ফোর হোল স্কোয়ার প্লাস ওয়াই প্লাস টু হোল স্কোয়ার স্কোয়ার রুট ইকুয়ালস ওয়াই প্লাস টু এক্স প্লাস টেন অ্যাবসোলুট ভ্যালু ডিভাইডেড বাই রুট ওভার টু স্কোয়ার প্লাস ওয়ান স্কোয়ার, ঠিক আছে। সো এখান থেকে আমি পাবো ফাইভ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এইট এক্স প্লাস ফোর ওয়াই প্লাস টোয়েন্টি ইকুয়ালস ফোর এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস হান্ড্রেড প্লাস ফোর এক্স ওয়াই প্লাস ফর্টি এক্স প্লাস টোয়েন্টি ওয়াই, ঠিক আছে। সো এরপর এখান থেকে আমরা যদি এটাকে সিম্পলিফাই করি তাহলে পাবো, দেখো, এক্স স্কোয়ার প্লাস ফোর ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস ফোর ওয়াই স্কোয়ার অ্যান্ড ফর্টি এক্স কাটা, টোয়েন্টি ওয়াইও কাটা, হান্ড্রেডও কাটা, আমি পাবো জাস্ট এখান থেকে মাইনাস ফোর। আচ্ছা, আমি কি ভুল করছি কোথাও, একটু দেখে নিই। দাঁড়াও একটু, এখানে ভুল করছে কোথাও। দাও, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এইট এক্স প্লাস ফোর ওয়াই প্লাস টোয়েন্টি, এখানে ভুল কোথায় হয়েছে, ফাইভ এক্স স্কোয়ার প্লাস ফাইভ ওয়াই স্কোয়ার। আচ্ছা না, ঠিক আছে, সরি, আমি শুধুই ইয়ে করছিলাম। সো এখানে এটা ফুট অফ পারপেন্ডিকুলারও বলা হয়, ফুট অফ ডিরেক্ট্রিক্সও বলা হয়, ফুট অফ ডিরেক্ট্রিক্স। সো আমরা এটা ঠিক আছে, দেখো, এক্স স্কোয়ার প্লাস ফোর ওয়াই স্কোয়ার মাইনাস ফোর এক্স ওয়াই ইকুয়াল জিরো। সো এটাই আমাদের অ্যান্সার। ওকে, সো আমরা আই হোপ সবাই বুঝতেছো যে কীভাবে ম্যাথগুলো করতে হবে। সবসময় আমরা এরকম ফিগার ড্র করে নিব, আর বাকি যে ম্যাথগুলো আছে আমরা নেক্সট দিন দেখবো। সো আজকে প্যারাবোলা এই পর্যন্তই থাকুক, বাসায় সবাই একটু প্র্যাকটিস করবো, আর নিজেরা যদি ম্যাথ আগায় রাখতে পারো আরও ভালো। ওকে, আর আমি তোমাদের কয়েকটা হোমওয়ার্ক দিয়ে দেবো, সেগুলো করে দেখাবো। আচ্ছা, সো আজকে ম্যাথ এই পর্যন্তই। আমরা এখন আইডিয়াল গ্যাস দেখবো, আর কারো যদি কনিক প্যারাবোলা রিলেটেড কোনো কোশ্চেন থাকে আমাকে জিজ্ঞেস করতে পারো।